নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল স্ট্রাগল অফ আইএনএ লেড বাই নেতাজি। আর আপনাদের সঙ্গে আমি মৃন্ময় ব্যানার্জি। আজকের দিনে 1944 সালে অর্থাৎ 5 এপ্রিল 1944 আজকের দিনেই আজাদ হিন্দ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল রেঙ্গুনে, এবং এটি অত্যন্ত একটি গর্বের বিষয়। নেতাজি সুভাষচন্দ্র বসু তার আজাদ হিন্দ ফৌজকে নিয়ে যখন 18ই মার্চ তিনি ভারতবর্ষের মাটিতে পা রাখেন, অর্থাৎ ভারতবর্ষে এন্টার করেন বা ভারতবর্ষে প্রবেশ করেন, আর এই 5 এপ্রিল রেঙ্গুনে তিনি আজাদ হিন্দ ব্যাংকের প্রতিষ্ঠা করেন। এই আজাদ হিন্দ ব্যাংকের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল তখন সাউথ ইস্ট এশিয়াতে বসবাসকারী যারা অনাবাসী ভারতীয়, তারা বিপুল পরিমাণে অর্থ, সোনা দানা, গহনা সামগ্রী ভারতবর্ষের স্বাধীনতার উদ্দেশ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ককে নির্দ্বিধায় দান করেছেন। সেই দান সামগ্রী এবং অর্থ যাতে সঠিকভাবে মনিটর করা যায়, তার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ব্যাংক প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন, এবং আজকের দিনে আজাদ হিন্দ ব্যাংকের প্রতিষ্ঠা। ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এই দিনটি আমাদের সকল ভারতবাসী স্মরণে রাখা উচিত, এবং এই দিনটাকে নিয়ে যথেষ্ট চর্চা এবং আলোচনা করা উচিত। ইন্টারনেট বা বিভিন্ন আর্কাইভে অথবা বইয়ে যে ছবিটি আজাদ হিন্দ নোটের, যে কারেন্সি নোটের যে ছবিটি বা প্রতিকৃতিটি দেখতে পাই, সেখানে আমরা দেখি বাম দিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটো এবং ডান দিকে অখণ্ড ভারতবর্ষ বা আনডিভাইডেড ইন্ডিয়ার তৎকালীন যে ম্যাপটি, সেই ম্যাপটি দেখতে পাই। এবং নোটের উপরের দিকে ব্যাংক অফ ইন্ডিপেন্ডেন্ট লেখা, আর নিচে গুড উইসেস এই কথাটি লেখা থাকতো। বিভিন্ন ডিনোমিনেশনে এই নোট পাওয়া যেত। একটি পুরোপুরি ব্যাংক 21শে অক্টোবর 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন, তখন 11টি দেশ তারপর এই গভর্নমেন্টকে মান্যতা দিয়েছিল। আমরা বারবার বিভিন্ন জায়গায় শুনি যে আজাদ হিন্দ সরকারের সব কিছু ছিল, তার সেনাবাহিনী ছিল, তার ক্যাবিনেট মিনিস্ট্রি ছিল, তার ব্যাংক ছিল, সব কিছু ছিল। আর সেই আজাদ হিন্দ ব্যাংক যেটি আজকের দিনে অর্থাৎ 1944 সালের 5 এপ্রিল রেঙ্গুনে প্রতিষ্ঠা হয়েছিল, আসুন আমরা এই বিষয়ে আরও বেশি চর্চা করি এবং আগামী প্রজন্মের কাছে এই গৌরবময় ইতিহাস ছড়িয়ে দিই। সকলে খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।